শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে বহু আগে ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ডে অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হতো। তো উনি কোনোদিন সেটাতে অংশগ্রহণ করার জন্য যেতেন না বা কোনোদিন রাজি হতেন না। তো অনেক মানুষ হয়তো বলতো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কি জানে, সে দুনিয়ার কিছু বুঝে, ব্যাংক সিস্টেমের কিছু বুঝে, ব্যাংক সিস্টেম সম্পর্কে তার কিছু জানা আছে, খালি একটা ফতোয়া দিয়ে দিলেই হলো। এই জিনিসগুলো কিন্তু আমাকে কষ্ট লাগতো এবং আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ যে ইসলামী ব্যাংক সম্পর্কে ডিগ্রি নিয়ে এসে সেই দিন বক্তব্য দিব, যেই দিন সেই বক্তব্যের উপর আঙ্গুল তুলতে হলে বিদ্যা লাগবে, জ্ঞান লাগবে, সেই দিন বক্তব্য দিব ইনশাআল্লাহ। যেই দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দেওয়া হয়েছে যে উনি জানেন না তাই কি না কি ফতোয়া দেয়, ওই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, তাদের যাদের এক ইসলামিক ব্যাংকিং সম্পর্কে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডই নাই, কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কথা বলার যোগ্যতাই নাই, তাদের মুখের বড় বড় কথা যেন বন্ধ হয়ে যায়, ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদালতের সিস্টেম, ন্যায় পরায়ণতা এবং ইনসাফের সিস্টেম, ইসলামী রাষ্ট্রের মূলনীতি কি হতে পারে, একটা মুসলিম বা ইসলামী রাষ্ট্রের কি মূলনীতি হতে পারে, তার মধ্যে একটা বড় মূলনীতি হচ্ছে সকল মানুষ সমান এবং সবাই ন্যায় পরায়ণতা এবং ইনসাফ নিশ্চিত করে ইসলাম। এটা আমাদের মুসলিম দেশগুলোতে নাই, কিন্তু এই জিনিসটা ইউরোপ কিন্তু কপি করেছে। তারা পরিপূর্ণ বলবো না, আংশিকভাবে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কপি করেছে। পরিপূর্ণ কেন বলছি না? এই জন্য পরিপূর্ণ বলছি না যে ইসলামের রাষ্ট্রের থিওরি হচ্ছে কল্যাণমূলক, কিন্তু ইউরোপের রাষ্ট্রের থিওরি কল্যাণমূলক নয়। যারা হাজার হাজার যুবক আছে যারা দেখবে, যারা ইউরোপ যাওয়ার জন্য পাগল, যে কোনো মূল্যে ভিসা লাগিয়ে যেতে পারলেই হলো। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, যেভাবে এখানে মানুষের মেধার মূল্যায়ন নাই, খালু মামা চাচার মাধ্যমে যে কেউ যে কোনো প্রকার জবে অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু যোগ্যতা দিয়ে সে সঠিক জায়গায় পৌঁছতে পারে না। এই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মেধাবী সন্তান এই দেশকে ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কিন্তু আমি কিন্তু ইউরোপ ঘুরলাম, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের যে সামারি দেখলাম, সেই সামারি আমি তাদের সামনেও বলে এসেছি যে ভারতের মুসলমান আর ইউরোপের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই অবস্থানগতভাবে, এতটুকু যে ভারতের মুসলমানদের উপর জুলুম হয়, অত্যাচার হয়, আপনাদের উপর হয় না। আপনাদের কাছে মানবাধিকার আছে, সব কিছু আছে, এভরিথিং আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু মেইন স্ট্রিমে প্রভাব বিস্তার করার মতো কিছু নেই। আজ বাংলাদেশে যদি 16 থেকে 20 কোটি মুসলমান থাকে, পাকিস্তানে যদি 16 থেকে 20 কোটি মুসলমান থাকে, তাহলে ভারতে 30 থেকে 40 কোটি মুসলমান আছে। এই 16-20 কোটি আর ওই পাকিস্তানের 16-20 কোটি মুসলমানের কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা বিজ্ঞানী, কয়টা সরকারি চাকরিজীবী, আর ভারতের 30 থেকে 40 কোটি মুসলমানের কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কয়টা সরকারি চাকরিজীবী, কয়টা পুলিশের অফিসার, কয়টা আর্মির অফিসার, পার্সেন্টেজ বের করেন। তথা দেশের মূল স্রোতে তাদের কোনো অবস্থান নাই, তারা আউট। ঠিক আমাদের যেই জেনারেশনগুলো যাচ্ছে মনে করছে ব্রাইট ফিউচারের আশায়, এমন সিস্টেম তৈরি করা আছে, ওখানে এমনভাবে ট্যাক্স এবং টোকেন আরোপ করা আছে যে আপনি লিমিটেড ইনকামের বাইরে যেতে পারবেন না। এবং লিমিটেড ইনকামের বাইরে যেতে না পারার কারণে স্কিল ভিত্তিক জব, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা গেছে তারা করে না। ওই ভারতের মুসলমানেরা যেমন মুম্বাইয়ে যোগালি খাটে, এই দেশ থেকে যারা গেছে যতই স্টুডেন্ট ভিসা নিয়ে যাক, স্টুডেন্ট ভিসা কমপ্লিট হওয়ার পর আর কি হয়ে যায়, ফুড পান্ডার ড্রাইভার হয়ে যায়, ট্যাক্সি ড্রাইভার হয়ে যায়, সুপার শপ খুলে সেখানে দোকানদার হয়ে যায়, আর একটা দোকান খুলে সেখানে দোকানদার হয়ে যায়। এটা হচ্ছে 80% এবং 90%। এবং তাদের পরবর্তী জেনারেশন এমনভাবে সিস্টেম, আমি বললাম যে তাদের ইসলামী রাষ্ট্রের একটা অংশ তারা বাস্তবায়ন করেছে, পূর্ণ নয়। এমন সিস্টেম যে গ্রাজুয়েশন করতে আপনি পারবেন না, গ্রাজুয়েশন করতে হলে যে পরিমাণ টাকা লাগবে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না, আপনার বাপ দিতে পারবে না। আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে দেন আপনাকে গ্রাজুয়েশন করতে হবে এবং সারা জীবন এটা পরিশোধ করতে হবে। সারা জীবন যদি ইনকাম করেন একটা বাড়ি কেনার মতো টাকা উপার্জন করতে পারবেন না। একটা বাড়ি কিনতে হলে আগে লোন নিতে হবে, লোন নিয়ে তারপরে আপনাকে বাড়ি কিনতে হবে। এবং তারপরেও আপনার পরবর্তী প্রজন্ম গ্রাজুয়েশন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের মূল স্রোতে অবস্থান রাখবে, এরকম আমি দেখিনি। বার্মিংহাম গেছি, ম্যানচেস্টার গেছি, লন্ডন গেছি, তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অবস্থা। ভারতের মুসলমানদের যেরকম অবস্থা, তাদের স্কিল ভিত্তিক খুব উঁচু লেভেলে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, তারপরে কোথাও কোথাও